নয়ন আজ আসুক, ওকে বুঝিয়ে দেব। নয়ন, জি বাবা। কোথায় ছিলে এতক্ষণ? বাবা, মিথ্যে বলার চেষ্টা করো না, কারণ আমি জানি তুমি কোত্থেকে এলে। আর তাই বলছি, আমার চিরপ্রতিদ্বন্দ্বী আকরাম খানের মেয়ের সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক তা আমি জানতে চাই না, শুধু জানতে চাই এই মুহূর্ত থেকে তুমি ওকে ভুলে যাবে। কারণ ওই মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন দেখছো, আমি বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব হবে না। কিন্তু বাবা, তোমার দ্বন্দ্বের কারণে আমার আর মনের সম্পর্ক নষ্ট হতে পারে না। তোমার কথা রাখতে গিয়ে আমি আমাদের পবিত্র ভালোবাসাকে হত্যা করতে পারি না, কারণ একই আত্মায় বাধা হয়ে গেছে আমাদের দুটি জীবন। তাই ওকে আঘাত দিয়ে আমিও বাঁচবো না বাবা। থাম থাম নয়ন, তুই এত দূরে গিয়েছিস? তোর বাবার মুখের উপর কথা বলতে লজ্জা করলো না তোর? ঠিকই বলছি মা, তোমরা আমাকে হত্যা না করে এই বাঁধনের সাথে আমার জীবনকে বাঁধতে পারবে না। আমি নয়নকে ছাড়া বাঁচবো না মা। ও আমার স্বপ্ন, ও আমার আশা, ও আমার ভালোবাসা। মা, তোমরা যদি আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, তবু আমার খন্ড খন্ড হাড় মাংস হৃৎপিণ্ড থেকে নয়নের নাম শুনতে পাবে। বাবা, জীবনে কোনো দিন তোমার কাছে কিছু চাইনি, আর তাই আজ আমি আমার নয়নকে ভিক্ষে চাচ্ছি বাবা। আমি যাকে আমার জীবনের জন্য পছন্দ করেছি, সে আমার চাইতে কোনো কিছুতেই কম নয়। বংশমর্যাদা, মান সম্মান, প্রতিপত্তি সবই ওদের আছে, কিন্তু বাবা শুধুমাত্র ব্যক্তিগত জেদের বশবর্তী হয়ে মনিকে আমার জীবন থেকে আলাদা করে দিতে চাইছে। মা, তোমরা যদি মনিকে আমার জীবন থেকে আলাদা করে দিতে চাও, তাহলে তোমরা আমাকে হারাবে মা, চিরদিনের জন্য হারাবে। না, আমার মান সম্মান কোনো দান খয়রাতের বস্তু নয় যে তোমাকে মুক্ত হস্তে দান করে তোমার মন ভরিয়ে দেব। আমার যশ, খ্যাতি, ইজ্জত তোমার হাতে তুলে দিয়ে সমাজের কাছে, আমার বন্ধুর কাছে হাত জোড় করে তা ফেরত পাবার জন্য ভিক্ষে চাইব। বাবা, অভাবে যেমন মানুষের স্বভাব নষ্ট হয়, তেমনি আমি আমার ভালোবাসার অভাবে স্বভাব নষ্ট করতে চাই না। তুমি যে মান সম্মানের দোহাই দিচ্ছ, আমি তার সুনাম ক্ষুণ্ণ করতে চাই না। আর তাই তুমি তোমার বন্ধুর কাছে দেওয়া কথা ফিরিয়ে নাও। ক্ষুধার্ত বাঘ যেমন হিংস্র হয়ে নিজের সন্তানকে খেয়ে জীবন রক্ষা করে, তেমনি আমি আমার সম্মান রক্ষা করার জন্য তোমার মতো সন্তানকে কোরবানি দিতে দ্বিধাবোধ করব না। আমার ডিকশনারিতে কথা বরখেলাপ করার শব্দটি কোনদিন ছিল না, থাকবেও না। আর তাই বাঁধনকে তোকে বিয়ে করতেই হবে। এই বাড়ি থেকে তুই তখনই বের হবি যখন বাঁধনের বউ হয়ে ওই বাড়িতে যাবি। মা গো, তুমি কিছু বলো। আমার বলার কিছু নেই মা, তোর আর বাঁধনের বিয়ে ঠিক হয়ে গেছে। এই তো কয়েকদিনের মধ্যেই তোদের বিয়ে হয়ে যাবে। কয়েকদিন নয়, আগামী কালই ওর বিয়ে হবে। আমি সেই সিদ্ধান্ত আজই চূড়ান্ত করে আসছি। বাবা, হ্যালো রায়হান, মনি আর বাঁধনের বিয়েটা আমি কালকের মধ্যে সেরে ফেলতে চাই। ওয়েট, কেন, কি জন্যে, সেসব কথা আমি তোমাকে পরে বলবো, কিন্তু বিয়ে কালকের মধ্যে হওয়া চাই। ওকে? ওকে বন্ধু, হবে। এ ব্যাপারে কথা বলার জন্য আজ রাতে আমি নিজেই তোমার কাছে আসছি। আর হ্যাঁ, একটা খবর কি শুনেছো? হ্যাঁ, শুনেছি। দয়াল দাদা জামিনে বের হচ্ছে। ওকে, রাখি। কোথায় যাচ্ছ? একটু বেরোতে হচ্ছে, ফিরতে রাত হবে। কে জামিনে বের হচ্ছে বললে? দয়াল দাদা। দয়াল, আমি কিন্তু টাল্টি বাল্টি করি নাই। তোমার কথা দিয়েছিলাম, হাইকোর্টের রায় নিয়ে তোমাকে সারা দিলাম। মালা পরাইতে হইব না, কথার সাথে কাজের মিল দেখা খুব খুশি হইলাম। কিন্তু কই যশ রায়হান চৌধুরী রে, মরণ মালা না পরান পর্যন্ত মনের জ্বালা মিটব না। চলো আগে ফিরে যাক, তারপর টাল্টি বাল্টি করে ওর জীবনে নিয়ে নাও। না নেতা না,
ওই জজের লগে হিসাব কিতাব না কইরা আমি বাড়ি ফিলুম না। তোমরা যাও, আই যাইতে ওর আমি বলি দিমু। শালা, এই শালা, কি ব্যাপার, কি হয়েছে? কি আর হবে? মান ইজ্জত সব গেছে, মনে পালিয়েছে। বলো কি? শিগগির থানায় ফোন করো। না, থানা পুলিশ করে আমি নিজেকে ছোট করতে চাই না। তোমার ছেলে আমার কথার অবাধ্য হয়েছে, তাই আমিও বাধ্য হয়ে ওকে ধরে আনার ব্যবস্থা করব। দাদা, আয় আজকে দিমু হালকা রূপে যাত্রা। আমার খুব ভয় করছে, যে বিপদ আমাদের পিছু ধাওয়া করেছে সে বিপদে পড়ে তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও। বিউটিফুল। দিনু হালকার উপরে জাপসা, তুই অনেক নীতিবান। তোর আদালতে আমার 14 বছরের সাজা দিচ্ছ, আর আমার আদালতে তোর মৃত্যুদণ্ড রায় হয়েছে। যাইবা কবরে গিয়া সেই সাজা ভোগ কর। আয় আজকা দিনু হালকার উপরে জাপসা। এইটা দিয়ে কাম হইব। খুব দুঃখজনক ব্যাপার।